ইউ আর ইওর গ্রেটেস্ট অ্যাসেট। তোমার জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে তুমি। এই রিয়েলাইজেশনটা লাইফে খুব দরকার। এই রিয়েলাইজেশন যার লাইফে যত দ্রুত আসবে তার জন্য তত ভালো। কেন বলছি? তার কারণ লাইফের একটা পার্টিকুলার টাইমে এসে এই রিয়েলাইজেশন আসবে যে সবার জন্য সমস্ত কিছু করছি। সেটা হতে পারে ফ্যামিলি, হতে পারে ফ্রেন্ডস, ফ্যামিলির আদার্স মেম্বার, সবার জন্য সমস্ত কিছু করবে, কিন্তু আলটিমেটলি শেষে দেখা যাবে যে নিজের জন্যই কিছু করছো না। কিন্তু লাইফের বাস্তবতা এটাই যে তুমি হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় সম্পদ। তাহলে তুমি যেহেতু তোমার লাইফের সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় সম্পদ, তাহলে এই অ্যাসেটটা রক্ষা করার দায়িত্ব ঠিক তোমার, এই অ্যাসেটটাকে ইমপ্রুভ করার দায়িত্ব ঠিক তোমার। তার কারণ এই অ্যাসেট মানে তুমি, তোমার ওপর তোমার লাইফের এভরিথিং ডিপেন্ড করবে। তুমি নিজেকে যতটা প্রোটেক্ট করবে, নিজেকে যতটা কেয়ার করবে, নিজেকে যতটা ইমপ্রুভ করতে পারবে, তোমার লাইফের বাকি প্যারামিটারগুলোও ঠিক সেইভাবেই ইমপ্রুভমেন্ট হবে। সেই কারণে সব থেকে বেশি ফোকাস করা দরকার নিজের ওপরে। কেন? তার কারণ হচ্ছে তুমি তোমার সব থেকে বড় অ্যাসেট। থাকতে পারে তোমার কার, তোমার আদার্স প্রপার্টি, সেটা হতে পারে ফ্ল্যাট বা ল্যান্ড বা প্রচুর পরিমাণে টাকা। এগুলো তো লাইফের পার্ট, এগুলো কারো বেশি থাকবে, কারো কম থাকবে, কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, নিজের মধ্যে নিজের একটা উপলব্ধি আনা। জীবনের সব থেকে বড় অ্যাসেট হচ্ছে নিজে, মানে তুমি নিজে। যেহেতু তোমার লাইফের সব থেকে বড় অ্যাসেট হলে তুমি, সব থেকে বড় সম্পদ হচ্ছে তুমি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্সন তোমার লাইফে হচ্ছে তুমি। এই রিয়েলাইজেশন, এই উপলব্ধি যখন আসবে লাইফে, সেটাও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এই অ্যাসেটটাকে মানে নিজেকে ইমপ্রুভ করার দায়িত্ব কিন্তু অন্য কারো নয়। এটার রেসপন্সিবিলিটিও ঠিক তোমারই, তোমাকেই করতে হবে। তাহলে কি করতে হবে? নিজের কেয়ার নিতে হবে। কিভাবে নিজের কেয়ার নিতে হবে? ইন টার্মস অফ ইওর বডি অ্যান্ড ইওর মাইন্ড। তোমার বডিটাকে ঠিক রাখার দায়িত্ব তোমার, মাইন্ডটাকেও ঠিক রাখার দায়িত্ব তোমার। বডি ঠিক রাখতে হলে ঠিকঠাক তোমাকে খাবার খেতে হবে। শুধুমাত্র খাবার খেলে হবে না, সেই সাথে সাথে নিজে ট্র্যাক করো যে প্রপার তুমি রেস্ট করছো কি করছো না। এরকম তো হচ্ছে না যে শুধুমাত্র বাকি লোকজনের জন্য তুমি সমস্ত কিছু করে যাচ্ছ, আদার্স লোকজনের জন্য করছো, তার জন্য তুমি প্রপার রেস্ট হচ্ছে না তোমার। এটা কিন্তু কখনোই করো না। নিজের জন্য প্রপার কেয়ার, নিজের জন্য প্রপার রেস্ট কিন্তু জরুরি। কেন? বারবার একটা রিয়েলাইজেশন নিজের মধ্যে আনবে, লাইফের সব থেকে বড় অ্যাসেট হচ্ছে তুমি নিজে। এই অ্যাসেটটা রক্ষা করার দায়িত্ব ঠিক তোমারই, ফুল রেসপন্সিবিলিটি তোমার, অন্য কারো নয়। তাহলে তোমাকে নিজের বডিটার কেয়ার নিতে হবে। যদি কেউ এক্সারসাইজ পছন্দ করো, সেটা জিম হতে পারে, জিমে গিয়েও করতে পারো, নইলে পারে নিজে নর্মাল এক্সারসাইজ বাড়িতে বা রানিং হতে পারে, এগুলো করতে পারো, করে এনি হোক। তোমার হেলথ, তোমার বডি যেভাবে ঠিক থাকবে তুমিই সেটা ট্র্যাক করো, তুমিই সেটা রেসপন্সিবিলিটি নয়, তুমিই বুঝে সেইভাবে করো। বিগ যে বড় ধরনের কোনো যে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে সেরকম নয়, তোমার শরীর ঠিক থাকলেই হলো, সেটা তুমি বুঝে নাও। এই একটা। সেকেন্ড কি, মাইন্ডের উপর কাজ করা দরকার। মাইন্ডকেও ঠিক রাখতে হবে। শুধুমাত্র ফিজিক্যাল হেলথ, তোমার বডি ঠিক আছে কিন্তু মাইন্ড ঠিক নেই, লাইফে চলবে না। তুমি যে তোমার অ্যাসেটটা কিন্তু বিগড়ে যাবে। মাইন্ড ঠিক রাখতে হবে। যদি মাইন্ড ঠিক থাকে, সেটাকে ব্যালেন্স রাখতে হবে, আরও ঠিক করার চেষ্টা করতে হবে। সব সময় ঠিক রাখা পসিবল নয়, সেই কারণে নিজেকেই ব্যালেন্স করতে হবে জিনিসগুলো। মেডিটেশন করো। আর আলটিমেটলি বডি এবং মাইন্ড দুটোর ব্যালেন্স কিন্তু খুব দরকার জীবনে। এই যে তুমি যে, তোমাকে যে বলছি যে তুমি হচ্ছে তোমার লাইফের সব থেকে বড় অ্যাসেট, এই অ্যাসেটটাকে যদি ধরে রাখতে হয় বা এই অ্যাসেট বা নিজেকে যদি আরও ইমপ্রুভ করতে হয়, তোমার বডি, তোমার মাইন্ড, এই জিনিসগুলো ব্যালেন্স করার রেসপন্সিবিলিটি তোমার। এই জিনিসটা হলো। আরেকটা কি করতে হবে? তোমাকে আরও তো ইমপ্রুভ করতে হবে। কেন ইমপ্রুভ করতে হবে? অ্যাসেটের গ্রোথ মানে তোমার গ্রোথ। মানে তুমি যদি নিজেকে গ্রো করতে পারো তাহলেই তোমার লাইফেরও গ্রোথ আসবে। সেই কারণে নিজেকেও ইমপ্রুভ করতে হবে, নিজেরও গ্রোথ আনতে হবে। কিভাবে সেটা হতে পারে? নলেজ ইমপ্রুভ করো। যে ফিল্ডে আছো বা যে কাজকর্ম করছো সেই রিগার্ডিং নিজের নলেজটাকে ইমপ্রুভ করো। তার জন্য হতে পারে বুকস,
নইলে পারে ইন্টারনেট, যেটা সুইটেবল তোমার পক্ষে এবং ইজিলি অ্যাক্সেসিবল, সেটাকে ইউটিলাইজ করো নিজের মতো করে। এই একটা জিনিস। আরেকটা কি করতে হবে, আরেকটা যেটা খুব দরকার সেটা হচ্ছে নিজের মধ্যে একটা পিস অফ মাইন্ড, এই জিনিসটা আছে কিনা সেটাও ট্র্যাক করো। সমস্ত কিছু করছো কিন্তু নিজের মনে শান্তি নেই, তাহলে কিন্তু হবে না, সেটাও নিজেকে ব্যালেন্স করতে হবে। আলটিমেটলি নিজের যদি বডি মাইন্ড ঠিক থাকে এবং নিজের লাইফটা যদি ট্র্যাক বা সঠিক পথে চলে, তাহলে তোমার পিস অফ মাইন্ডও থাকবে, এটাও খুব দরকার। তো এইভাবে আলটিমেটলি কি করতে হবে, তোমার রিয়েলাইজেশনটাকে কিন্তু ঠিক রাখতে হবে। হয়তো অনেক কাজকর্মের মধ্যে থাকবে, আলটিমেটলি দেখবে নিজের ওপর থেকে ফোকাস সরে যাচ্ছে, কিন্তু তোমাকেই এটা করতে হবে। ফোকাসটা ম্যাক্সিমাম তোমাকে তোমার নিজের ওপরেই আনতে হবে, কারণ তুমি হচ্ছে তোমার বিগেস্ট অ্যাসেট। এই রিয়েলাইজেশন সবসময় কিন্তু আনতে হবে। যদি এই রিয়েলাইজেশন যে তুমি হচ্ছে তোমার সব থেকে বড় সম্পদ, এই রিয়েলাইজেশনটা যদি নিজের মধ্যে আনতে পারো, তোমার লাইফের 50% প্রবলেম এখানেই সলভ। কারণ বাইরের দুনিয়ায় তুমি প্রবলেম তখন সলভ করতে যাবে না, তুমি প্রবলেম সলভ করবে তোমার নিজের মধ্যে। অন্যকে ব্লেম করে কোনো লাভ নেই। অন্যকে তুমি ব্লেম করতে যাবে, সারা জীবন ধরে সেই ব্লেমই চলতে থাকবে। হয়তো কিছু সলভ হবে, দেখবে আবার নতুন করে নতুন সমস্যা তৈরি হয়েছে, সেটা সলভ আউট করতে করতে তোমার লাইফ, তোমার সময় চলে যাচ্ছে। বেস্ট ওয়ে কি, বাইরের প্রবলেম বা বাইরের কাউকে ব্লেম করার থেকে নিজের রেসপন্সিবিলিটি নাও। নিজে দেখো কি প্রবলেম আছে, নিজে সর্ট আউট করো, নিজের ভেতরের প্রবলেমগুলো সর্ট আউট করো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেম হচ্ছে মাইন্ড গেম। রিয়েলাইজেশন, উপলব্ধি দিয়ে তুমি তোমার অনেক প্রবলেম সলভ করতে পারবে, যে কোনটা দরকার কোনটা দরকার নয়। যেটা দরকার নয় সেই জিনিসটাকে তুমি সাইড করে দাও লাইফ থেকে, যা দরকার সেটার উপরে ফোকাস করো। আর সব থেকে বেশি বড় বা সব থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার নিজের ইমপ্রুভমেন্ট, কারণ তুমি হচ্ছে তোমার সব থেকে বড় অ্যাসেট। এটা কিন্তু রিয়েলাইজেশন আনতে হবে। আর এই রিয়েলাইজেশনটা যত দ্রুত সম্ভব যদি নিজে আনতে পারো ভেতর থেকে, তত ভালো। কারণ যত লেটে তোমার রিয়েলাইজেশন হবে, তত তোমার একটা আক্ষেপ, একটা রিগ্রেট ফিল হবে যে আমি কেন এই জিনিসটা বা এই উপলব্ধিটা আগে নিজের মধ্যে আনতে পারিনি। যে সব থেকে জীবনের সব থেকে বড় যে ইম্পর্টেন্ট জিনিস বা গ্রেটেস্ট অ্যাসেট, সেটা হচ্ছে নিজে। এই যে রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনটা খুব দরকার। তো সেই কারণে বলছি, যে যে এজে আছো, সেটা হতে পারে 20s, 30s, 40s অর ইভেন মোর, এই রিয়েলাইজেশনটা নিয়ে আসো নিজের মধ্যে যে জীবনের সব থেকে বড় অ্যাসেট যে জিনিস, সেটা হচ্ছে তুমি নিজে। এবং নিজে যখন তুমি তোমার সব থেকে বড় অ্যাসেট, এই অ্যাসেটটাকে নিজেই রক্ষা করো, কেয়ার করো, লালন পালন করো, একে রেস্ট দাও। এই সেন্সে বলছি যে সবার জন্য করবে, দৌড়াদৌড়ি করছো কিন্তু নিজের জন্য সময় নেই, এরকম যেন না হয়। করো সবার জন্য, সেটা তোমাকে বুঝে নিতে হবে। রেগুলার এরকম হবে না যে তুমি নিজের উপরেই ফোকাস করবে। কিছু সময়, অনেক সময় এরকম সিচুয়েশন আসবে যে তোমার ম্যাক্সিমাম টাইম অন্যদের জন্য যাচ্ছে, কিন্তু নিজের মাইন্ডের মধ্যে এই জিনিসটা ঢোকানো যে যার জন্য যেটাই কিছুই করি না কেন, তোমার নিজের মধ্যে এই জিনিসটা ঢোকানো, নিজের মাথার মধ্যে এই জিনিসটা আনা যে আমি যাই কিছুই করি না কেন লোকজনের জন্য বা ফ্যামিলির জন্য, আদার্স মেম্বারের জন্য, কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, নিজেকে ট্র্যাকে রাখতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। যদি নিজের জন্য করো, নিজে যদি ঠিক থাকো, তাহলে অটোমেটিক তুমি বাকি লোকজনের জন্য করতে পারবে। সো এই রিয়েলাইজেশনটা নিজের মধ্যে আনো যে তোমার সব থেকে বড় অ্যাসেট তোমার লাইফের হচ্ছে তুমি নিজে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হচ্ছে তোমার, তাহলে পারে ফলো বা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।